সবার রাজনীতি করা উচিত না, সবাই কিন্তু রাজনীতি করবে। 95% প্রোগ্রামের বেশি প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে নন পলিটিক্যাল প্রোগ্রাম। শিবির চায় যে তার লক্ষ্যে এই যে 3টা প্যারামিটার বললাম, সে সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে। শিবিরের তো পঞ্চম দফা, এটা একটা মাত্র পঞ্চম দফার অনেকগুলো কাজের মধ্যে এটা একটা, যে প্রতিবাদী কর্মসূচিগুলো এখানে থাকে। তো আমাদের দাওয়াত, পঞ্চম দফা প্রথম দাওয়াত, আমরা এখানে দাওয়াত দিই। দ্বিতীয় সংগঠন, সে সংগঠনের ঢুকে সংগঠন শেখে, সংগঠনটাকে বুঝে, তারপর তাকে তৃতীয় দফা প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা তাকে ওয়েল ট্রেন করি। তারপর চতুর্থতে তার শিক্ষা ব্যবস্থা নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে কিছু কার্যক্রম প্রবলেমগুলো, যাতে স্টুডেন্ট লাইফটাকে কী বিষয় কেন অ্যাড্রেস করতে পারি। পঞ্চমে এসে তারপর এখানে অনেকগুলো কাজ আছে, বেশিরভাগই হচ্ছে আপনার টোটাল সোসাইটি থেকে আমরা কীভাবে কোন জায়গায় কোন প্রবলেম আমরা অ্যাড্রেস করতে পারি। এটা আমরা বলি যে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার যে মুক্তি, সে মুক্তির জন্য প্রপার অ্যাকশনগুলো নিতে পারা, কোথায় কি অ্যাকশন, তার মধ্যে এটা একটা পার্ট, আপনি যেটা বলেছেন সেটা। তো এটা পঞ্চমে মানে পিছনে এমন না, একটা মানুষকে ডেভেলপ করে নিয়ে আসতে আসতে এটুকু পর্যন্ত ফাইনাল আলটিমেট গোল, এটা মেন করানো হচ্ছে আর কি। হ্যাঁ, এটা একটা মানে এতদিন ধরে রেডি হয়ে তিনি এখানে 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 এই প্রক্রিয়ায় তিনি কন্ট্রিবিউট করবেন অনেক ভালোভাবে, এটা আশা করা হয়। শিবিরের একটা উল্লেখযোগ্য সংখ্যক বলা যায় যে রাজনীতিতে আর সক্রিয় হন না বা দেখা যায় না, এটার কারণ কি থাকতে পারে, বা এটাকে এখন বা কিভাবে? আমি তো মনে করি সবার রাজনীতি করা উচিত না, সবাই কিন্তু রাজনীতি করবে। হ্যাঁ, প্রত্যেক শিক্ষার্থী রাজনৈতিকভাবে সচেতন হবে। শিবির এটা চায় যে আমাদের শিক্ষার্থীরা পলিটিক্যাল ব্যাপারে কনসাস থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন যে কোথায় কি হচ্ছে, কোন অন্যায় হচ্ছে। এটা না জানলে তো তিনি ডিসিশন নিতে পারবেন না। তবে এখান থেকে বিদায় নেওয়ার পরে শিবির থেকে সবাইকে রাজনীতি করতে হবে, এটা তো ভালো মডেল না আর কি। এখান থেকে বের হওয়ার পরে কেউ শিক্ষাবিদ হবেন, কেউ সমাজসেবক হবেন, কেউ এখান থেকে আইটি এক্সপার্ট হয়ে উঠবে, এখানে রোল প্লে করবেন, কেউ ভালো শিল্পী হবেন, গায়ক হবেন, কেউ ভালো ফিল্ম মেকার হবেন, কেউ হয়তো ভালো বুদ্ধিজীবী হবেন, পলিসি মেকার হবেন, অর্থনীতিবিদ হবেন, অন্য কিছু হবেন, কিছু হবে না হয়তো এলাকায় ছোট উদ্যোক্তা হবেন, একটা দোকান দিয়ে ব্যবসা করবেন, আর কিছু হবে না হয়তো এলাকায় একটা ওই মক্তবে পড়াবেন, বা হচ্ছে একটা গণশিক্ষা কার্যক্রমে পড়াবেন, সব কিছুই হবে। মানে এখান থেকে শিবির বের হবে একটা, কেউ রাষ্ট্রপ্রধানও হইতে পারে, কেউ অর্থনীতিবিদ হইতে পারে, বিমন্ত্রী হইতে পারে, কেউ যে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হইতে পারে, আর্মির সদস্য হইতে পারে, কেউ সাংবাদিক হইতে পারে, কেউ আবার এলাকায় একটা ছোট্ট দোকান দিয়ে ব্যবসা করে চলতেছে এমন হইতে পারে, কেউ আবার কিছু না করে এলাকায় হয়তো শুধুমাত্র নিজের ঘর বাড়ি নিয়ে ওই ক্ষেত খামার করে চলতেছে। প্রত্যেকটা সম্মানিত জায়গা। যিনি কৃষক, ছোটবেলায় শিবির করছেন, এখন কৃষক হতে পারেন, তার একটা সম্মানের জায়গায় তিনি এতে কন্ট্রিবিউট করবেন। যিনি আবার শিক্ষক, প্রাইমারি স্কুলে, তিনি শিবির করছেন আগে, এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারেন। সবাইকে রাজনীতি করতে হবে। শিবির চায় যে তার লক্ষ্যে এই যে 3টা প্যারামিটার বললাম, সে সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে। 3টা ক্যাপাসিটি দিয়ে সে যার যে প্রত্যাশার ফিল্ড, সেখানে তিনি কন্ট্রিবিউট করবেন। নট নেসেসারি তাকে রাজনীতি করতে হবে। শিবির তো একসাথে, ওই যে বললাম 95% প্রোগ্রামের বেশি প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে নন পলিটিক্যাল প্রোগ্রাম, নন পলিটিক্যাল। লেস দেন 5% আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল অ্যাক্টিভিজম। তাহলে এখান থেকে তৈরি হওয়া মানুষ সবাইকে রাজনীতি করতে হবে কেন? তিনি যার জায়গায় ফিল্ডে কন্ট্রিবিউট করবেন, তবে তিনি যেখানেই থাকেন না কেন পলিটিক্যাল টপিকগুলো নিয়ে তিনি কনসার্ন থাকবেন, জানবেন যে কি ঘটছে। এটা ভালো মডেল। শিক্ষার্থীদের সব, দেশের সব মানুষ রাজনীতি করা শুরু করলে আসলে চেঞ্জটা কেমন হবে? চেঞ্জটা সব ফ্যাক্টরে সমানভাবে চেঞ্জ লাগবে।